তো কেমন আছো বন্ধুরা? ভালো নেই? আরে আমি এসে গেছি তো, সব সমস্যা দূর করে দেবো। আরে না না, সরকারি সমস্যা তো পার্টি অফিস ঠিক করছে, আমি তোমাদের মুড ঠিক করে দেবো। আজকের ভিডিওতে সেরকমই ভাইরাল একটা টপিক নিয়ে এসেছি। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। আমাদের বাঙালি যাত্রা কিন্তু একটা সত্যি বিটকেল প্রকৃতির। এখানে সবকিছুই তুমি উল্টোচোদা জিনিসপত্র দেখতে পাবে। যেই বিষয়গুলোকে নিয়ে সবার এগিয়ে থাকা প্রয়োজন, সেটাকে পেছনে ফেলে দিয়ে যত রাজ্যের আলবাল জিনিসপত্রগুলোকে নিয়ে মাতামাতি করা। এই যেমন ধরো তিলোত্তমার ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত কোনো জাস্টিস হয়নি। বাঙালি সেসব ভুলে গিয়ে এখন পরোটা নিয়ে লাফালাফি শুরু করেছে। 8টার থেকে রাইজার লাইন, পরোটা খাওয়ার লাইন দিয়ে আছো পুরুলিয়া, 350 পুরুলিয়া ঠিক আছে। রাইজার বলেছি সবাইকে রাস্তার ধারে একদম সারা জায়গা আসছো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, লেওড়া ওটা পরোটা না অন্য কিছু? এত মাতামাতি করার কি আছে? কিছুদিন আগে দেখেছিলাম বাংলাদেশকে ঠিক এরকমই একটা আলবাল জিনিসপত্র নিয়ে উৎসাহ দেখাতে। আজ এপার বাংলাতেও ঠিক তেমনই জিনিসপত্র নিয়ে লাফালাফি করতে দেখছি সবাই। আরে দেশ দুটো আলাদা হলে কি হবে, যাত্রা তো একটাই, বাঙালি। বোকাচোদা কয় কি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, 30 টাকা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে। আপেল আপেল আপেল, আনলিমিটেড তরকারি। আমি ছোটবেলা থেকে চিড়িয়াখানায় যতবার গেছি ততবারই একটা বিরাট লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে। এমনকি দুর্গাপুজোর প্যান্ডেল, রেশন দোকান, এগুলোতে সবাই আমরা লাইন দিই। কিন্তু এই রাজুদা তার পরোটাতে এমন কি মেশাচ্ছে যে দূর দূর থেকে মানুষ রাজুদার পরোটা খেতে ভোর থেকে লাইন দিচ্ছে। এসব কি দেখনা পড় রা হ্যায়? দাদা ওদিকটা দাদা লাইন না দিলে কিন্তু কোনো খাবার হবে না দাদা, আই এম সো সরি। না না রাজুদা, ওইভাবে বলো না, তুমি কিন্তু পরোটাই বিক্রি করছো, কালীঘাটের প্রসাদ না। 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। ট্রেনের টিকিট হবে না। লেওড়া 30 টাকায় বলছে নাকি ট্রেনের টিকিটও হয় না। কলকাতা থেকে বর্ধমান অব্দি চলে যাওয়া যায় 30 টাকায়। আসলে কি আর করবে রাজুদা, সারা জীবন তো ওরা বিনা টিকিটেই যাতায়াত করে এসছে। টিকিটের লাইনে যদি একদিন দাঁড়াতো, টিকিটটা যদি একদিন কেটে যাতায়াত করতো, তাহলে জানতো ওরা 30 টাকায় কতটা রাস্তা যাওয়া যেতে পারে। পকেট পরোটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না। এই যে ভাঁজ করতে এই করতে এরকম বলো, পকেটে ঢুকে যাবে। একদম তোমার পকেট আছে, আমার পকেট নেই, সেখানেই ঢুকে যাবে। গাড় মেরেছে, বলছে কিনা দিদির সেইখানে ঢুকে যাবে পরোটা। পকেট সেখানেই ঢুকে যাবে, আমার পকেট নেই, সেখানেই ঢুকে যাবে, সেখানেই ঢুকে যাবে। আরে ভাই ওকে থামা কেউ। পকেট পরোটা হলো জাস্ট একটা নাম, ওটাকে পকেটে কে ভরবে? সেটা কি করে সম্ভব বাড়া? না মানে গরমে ঘেমে গেলে এবার থেকে কি রাজুদার পরোটা পকেট থেকে বার করে ঘাম মুছবে সবাই? এগুলো কি বোঝাতে চাইছে রাজুদা? এই পরোটা দিয়ে নাকি মুখ মোছা যায়। তো এই দেখো, বলেছিলাম না টিপিক্যাল বাঙালি যাত্রা একটু অন্যরকম। এরা সবকিছু দিয়েই সবকিছু করতে পারে। রাস্তায় জোরে হাগা পেয়ে গেছে, সমস্যা নেই, রাস্তার ধারে বসে হেগে এরা রাজুদার পরোটা দিয়ে পোদও মুছে নিতে পারে ভাই। তো তুমি লাউরা ওখানে গেছো কি পদ মারাতে? আনলিমিটেড সবজি খাচ্ছ, টেস্ট কি বাড়া 5 স্টার হোটেলের মতো লাগবে? তাও আবার শিয়ালদা স্টেশনের মতো জায়গায়। পরোটাকে তাড়াতাড়ি পালা ওখান থেকে, না হলে কেউ ধরে তোর পোদ মেরে দেবে ওখানে। গেছিস তো বাড়া বিনা টিকিটে, জিআরপি পেছনেই দাঁড়িয়ে পরোটা খাচ্ছে, ওই দেখ। বাত তো সহি যদি শিক্ষিত সমাজ থেকে বিলম্বন করে, সে কোনোদিন সে ফ্যামিলির কথা জিজ্ঞাসা করতে পারে না। আমাকে কি বলবে, দাদা 3টে পরোটা দাও, খেলো, খেয়ে যে না নুন হয়নি, কি তেল হয়নি, ঝাল হয়নি, এগুলো আমাকে বলো, আমি নেক্সট দিন যাতে ভালো করতে পারি। সবার সামনে খা, সবার সামনে খা। রাজুদার তরকারিতে নুন তেল ঝাল কোনটা কম হয়েছে সেটা বল, যাতে সে পরের দিনকে আরো ভালো করে তরকারিটা বানিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু না, যত সব অশিক্ষিত চামারচোদা বলাগর গুলো গিয়ে আপেল আপেল আপেল, আনলিমিটেড তরকারি খেতে থাকবো সারা জীবন। রাজুদাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলো তো রাজুদা, এত সকাল থেকে তোমার দোকানে লাইন দিয়ে এত লোক যে পরোটা খেতে যাচ্ছে, রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? বাংলাদেশ চট্টগ্রাম থেকে। রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো? ঢাকা থেকে। তারা কি সত্যি চায় তোমার জীবনে তোমার ব্যবসার উন্নতি হোক? রাজু ফাজু কে খাজু এসব না, রাজু ফাজু হলো রাতের খাসি সকালে মাদারের বাচ্চা। ওরা এসব করছে তোমার ব্যবসাটা লাটে ওঠানোর জন্য। ওই 10 টাকার পিসের পরোটা একদিন তোমাকে 5 টাকায় বিক্রি করতে হবে।
আচ্ছা বলো দাদা, তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কটা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি। দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা। আসলে এটাই হয়, ভালো সময় অনেকটা জোয়ারের জলের মতো, আশেপাশের পরিস্থিতি ভালো মন্দ কিছুই বোঝার উপায় থাকে না তখন। চারিদিকে দেখছো কিরম ওয়াও না, ওয়াও অসাম, চারিদিকে দেখছো কিরম ওয়াও না, ওয়াও অসাম। কিন্তু ওই 12 ঘন্টা পর যখন ভাটা আসবে, তখন যে কোথায় লুঙ্গি উল্টে পড়ে থাকবে কেউ কিন্তু খোঁজ নিতে আসবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাজুদা পরোটা শেষ একদম। হ্যাঁ, এবার পরোটা শেষ হয়ে গেছে। যাদের থেকে পয়সা নেওয়া হয়েছে, যারা এখনো পরোটা খেতে পায়নি, তারা একটু সামনে গিয়ে দাঁড়া। রাজুদা দেয়াল ধরে ঝুঁকে দাঁড়াবে, একে একে সবাই রাজুদার পোত্তা মেরে বাড়ি চলে যাবি। ভাই, ওর পরোটা শেষ হয়ে গেছে, ওকে বাড়ি যেতে দে। এবার এখনো ওর পদে পদে ঘুরে কি করবি? ওর বাড়ি অব্দি যাবি নাকি? আমার বাড়ি কোনো এলাও বাড়ি যাবার 4খানা মেয়ে ছেলে থাকে, তুমি বাড়ি যাবো আমার? কেমন আবালচোদা পাবলিক না, মানে তুই ভাই রাজুদার বাড়িতে কি করতে যাবি? রাজুদা তো শিয়ালদা স্টেশনের পাশে এসে পরোটা বিক্রি করে, তুই বাড়িতে কি নিতে যাবি? তুই সমঝা? এই অর্থমালি বিমারি। না, আমার কিন্তু তোর মতিগতি কিছু ভালো ঠেকছে না ভাই। সবাই বাড়া ভোর 4টের সময় থেকে লাইন দিয়ে রাজুদার পরোটা খাবে বলে আসছে তার দোকানে, আর তুই কিনা রাজুদাকে ছেড়ে এবার তার বাড়ির মেয়ে ছেলের দিকে হাত বাড়িয়েছিস। আমরা কিছু বুঝি না, তাই না? আপেল 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 আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছি, অটোয় উঠছি, সেখানে আমার কি করণীয়? আমি পছন্দ করছি এগুলো, আমি একদমই অ্যালাউ করছি না, আমার খুব খারাপ লাগে এই ব্যাপার। আমি তো আজকে 12 দিন ঘরে বসেছিলাম, কোনো ফুটবলার তো একটা ফোন করনি যে তোমার কি দিন চলছে? একবার তোমরা ভেবে বলো, একটা মানুষকে ঠিক কতটা পরিমাণে বিরক্ত করলে সে এরকম বলে। একটা খেটে খাওয়া লোককে যদি সবসময় এরকম উত্তক্ত করা হয়, সে তো কোনোদিন খিস্তি দিয়েই বসবে। আমার মনে হয় এইসব পাগলাচোদা ব্লগার গুলোর বিরুদ্ধে রাজুদাকে কোনো অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু একজন অসাধু লোক আমারই নাম দিয়ে, নাহলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। আরে রাজুদা, লিগাল অ্যাকশন নিলেই হবে বাড়া। ইল্লিগাল অ্যাকশন নিয়ে কি এবার জেলে গিয়ে পরোটা ভাজবে? ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিও শেষে আমি একটাই কথা বলতে চাই, সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মজা করার জন্য বানানো হয়েছে, তাই এটাকে নিয়ে কাঠি করার কোনো প্রয়োজন নেই। আর যদি ভিডিওটা তোমাদের রাজুদার পরোটার মতোই ভালো লেগে থাকে, তাহলে একটা করে লাইক, একটা করে কমেন্ট, আর সাথে সাবস্ক্রাইবটা করে দিও। এখানে 30 টাকা একদমই লাগছে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা পালের গান ওরা মাথা আমার সারাদিন